কোনো মেয়ের যদি বাবার আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোক দুজনেরই কাছে কিন্তু দাম থাকে। আর বাবার যদি সয় সম্পত্তি না থাকে, আর্থিক অবস্থা না থাকে, গরিবের মেয়ে হয়ে থাকে, তাহলে সেই মেয়েটা কিন্তু শ্বশুরবাড়িতে মূল্য পায় না, কোনো দামই থাকে না। সেই মেয়েটার রূপ আর গুণ তার শ্বশুরবাড়ির কাছে মূল্যহীন। সে যতই গুণবতী হোক না কেন, শ্বশুরবাড়ির লোকের কাছে তার গুণের কোনো দামই থাকবে না, তার রূপেরও কোনো দাম থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার প্রিয় ভিউয়ার্সদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। এখানে কাটওয়ার্ক জোড়া কামিজটার সামনের মাপটা দেখিয়ে দিব। একটা আপু কমেন্টে জানতে চেয়েছিলেন যে সামনের যে মাপটা আছে এটা আমি কত ইঞ্চি করে নিয়েছি। আর আমার মোবাইলের অবস্থা দেখুন, দিনে দিনে মানে এত বেশি খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো, ভিডিও করতে মনই চায় না। তারপরেও করছি, কারণ ভিডিও না ছাড়লে আবার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে। তো এখানে এই যে পুরো ড্রেসটার মাপটাই কিন্তু আমি বলে দিব। আর হাতাগুলাতে কাটওয়ার্ক করেছি, সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর লাগছে, কিন্তু দেখুন মোবাইলটার জন্য এত খারাপ, মানে ঘোলা, একেবারে পরিষ্কার বোঝাই যাচ্ছে না। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি একটা ফোন নিয়ে নিব, সম্ভবত এ মাসেই নিব। তো ধৈর্য ধরছি যেন একটা ভালো মানের ফোন নিতে পারি। আসলে কম দামি ফোন নিলে দেখা যাচ্ছে আবার কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে। তো এখানে এই যে হাতার মাপটা আমি 6 ইঞ্চি নিয়েছিলাম, কাটওয়ার্ক জোড়াটা সহ। উপরে 1 ইঞ্চি কাটওয়ার্কের জন্য রেখেছি। তো এখন 5 ইঞ্চি আছে জোড়া দেওয়ার পরে। নিচে যেহেতু আমি ছোট করে একটা পাইপিং দিয়েছি চিকন করে, তো পাইপিনে হাফ ইঞ্চি চলে গিয়েছে আর এদিকে হাফ ইঞ্চি গিয়েছে। তো এখন 5 ইঞ্চি আছে মাঝখানে, আর 1 ইঞ্চি কিন্তু কাটওয়ার্কের জন্য উপরে আছে। আর এখানে এই যে আমি 11 ইঞ্চি, মানে সেলাইটা আছে, সেলাইটা সহ। তো এমনি 10 ইঞ্চি হবে কাপড়টা। যেটা অলিভ কালারের কাপড় আছে এটা কিন্তু 10 ইঞ্চি আছে। আর এখানে 2 মুকালা কাটওয়ার্ক দিয়েছি, এগুলো 1 ইঞ্চি করে আছে। আর উপরের মাপটা এটা আমি কিন্তু গতবার নিয়েছিলাম একটু কম, এবার একটু বেশি করে নিয়েছি, যাতে করে যে কেউ নিজের পছন্দ মতো জোড়াটা কেউ চাইলে বুকের নিচেও দিতে পারবেন, আবার আরও নিচে চাইলে আরেকটু নিচেও দিতে পারবেন। তাই আমি সেভাবেই এটা সেট করেছি। তো আমার কিন্তু এখানে 15 ইঞ্চি আছে। আপনারা চাইলে এখানে 14 ইঞ্চি কিংবা 13 ইঞ্চি নিতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। তবে আমি একটু বেশি করেই নিয়েছি, কারণ অনেক মানুষের হাইট কম থাকে, তো তারা যদি ঝুলটা একটু কম নিতে চায়, তাহলে যে জোড়াটা এটা যেন মাপ মতো থাকে বুকের নিচে, সেই আইডিয়া করেই কিন্তু আমি ড্রেসটা তৈরি করেছি। আর আমিও খুব বেশি একটা লম্বা না, তো আমার মাপ নিয়ে আমি ড্রেসের জোড়াটা দিয়েছি, যে আমার সাইজের মানুষ বানাতে চাইলেও যেন ওদের জোড়াটা ঠিক জায়গা মতো পড়ে বুকের নিচে। আর উপরে যত উপরে চাবে তো উঠাতে তো পারবেই, সেটা কোনো সমস্যা নেই, জোড়াটা এইভাবে দিয়েছি। তো আমার নিচের জোড়াটা, যেটা নিচের কামিজের নিচের জোড়াটা আছে, সেটা কিন্তু 10 ইঞ্চি আছে। আর উপরের যেটা আছে এটা আমি 15 ইঞ্চি দিয়েছি। আপনারা নিজের জন্য তৈরি করলে কিন্তু মাপ মতো নিতে পারবেন, ইঞ্চি ফিতা দিয়ে মেপে নেবেন পুট থেকে কতটুকু নিচে আপনারা রাখতে চান ঘাড়ের কাছ থেকে, সেখান থেকে আপনারা মেপে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। আপনারা পুট থেকে ধরে পুটে 2 ইঞ্চি কাটা যায়, তো আপনারা যদি 16 নেন তাহলে 14 থাকবে, আর যদি 14 নেন তাহলে 12 থাকবে। তো ওইটাই স্ট্যান্ডার্ড মাপ। আর এই কামিজটারও হাতার মাপটা আমি বলে দিলাম। আমি জোড়া দিয়েছিলাম, এটা যত ইঞ্চি দিয়েছিলাম এখন কিন্তু 2.5 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চি 2 সুত হবে, এরকম আছে। আর এখানে এই যে খুব সুন্দর করে কিন্তু এই সুতাটা ম্যাচিং করেছি। এটা সেদ্ধ অলিভ কালারের সুতাটা, পাতাগুলো যে দিয়েছি, আর মাঝখানের যে ফুলটা আছে সেটা কামিজের সাথে মিল রেখে মেরুন কালার দিয়েছি মাঝখানে, আর সাইডে কিন্তু ঘিয়া কালার দিয়েছি, আর গোলাপ ফুল করেছি। তো এত সুন্দর লাগছে সামনাসামনি, মাশাআল্লাহ, আপনাদেরকে কি বলবো। যদি মোবাইলটা ভালো থাকতো, ভালো ভিডিও আসতো, তাহলে আপনারা বুঝতে পারতেন যে সুতা ম্যাচিংটা আসলে কতটা ফুটেছে আর সুন্দর হয়েছে। তো এই পার্টটা যে আছে, এই পার্টটাতে কিন্তু আমি ছোট ছোট করে গোলাপ ফুল একটা করে শুধু দিব, আর কিছু দিব না। ভাবছি এরকমই রাখবো, এরকমই আমার কাছে ফাঁকাটাই বেশি সুন্দর লাগছে, কিন্তু তারপরও দিতে হবে একটা করে গোলাপ ফুল, না দিলে আবার এই জায়গাটা হালকা হয়ে থাকবে, যেহেতু পুরাটাতেই কাজ হবে। আর বুকের কাছে এই যে উপরে, এখানে যেহেতু গলার শেপ নেই, তো এখানে একটা বড় গোলাপের ঝাড় দিব। যে যার মতন ইচ্ছা গলা তৈরি করে নিতে পারবে, তবে এই কামিজটাতে বট গলা দিলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। আর এই সুতা ম্যাচিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এখানে কিন্তু আমি পাটটা তৈরি করে নিয়েছি, আর এই যে ছিটানো গোলাপটা যে দিব সেটাও তৈরি করে নিয়েছি। আর এই যে এই গোলাপের যে লম্বা ঝাড়টা আছে, এটা কিন্তু ওড়নার চারো সাইড দিয়ে হবে, যেহেতু বক্স আকারে ওড়নাটা আছে।
আর এই একটা করে গোলাপ যে আছে দেখছেন, এটা কিন্তু একটা একটা করে ছিটানো থাকবে। আমার অনেক ভিউয়ার্স আপুরাই আমাকে কমেন্ট করেন, আমার হোয়াটসঅ্যাপে ইমোতে নক দেন যে আপু আমরা ড্রয়িং পারি না, সেলাই পারি কিন্তু ড্রয়িং করতে পারি না, তো আমরা কিভাবে বিজনেস করব। আবার অনেকে নক দেন যে আপু আমার কাস্টমার আছে, আমার কাছ থেকে অনেকে ড্রেস নিতে চায় কিন্তু আমি কর্মী পাই না যে আমি আমার মন মতো করে কাজ করিয়ে নিব। কর্মী কিভাবে পেয়েছেন? তো আপু আপনারা যারা কাজ করতে চান, আপনারা যারা বিজনেস করতে চান, তো যারা কিছুই জানেন না, ড্রয়িং করতে জানেন না বা অনেকে আছেন সেলাই জানেন না কিন্তু বিজনেস করতে আগ্রহী, তাদের জন্য একটা সুন্দর আইডিয়া হচ্ছে আপনারা আমাদের মতন যারা মহিলারা আছে বাসায় ড্রেস তৈরি করে, আপনারা তো ভিডিওর মাধ্যমে আমাদের কাজের ফিনিশিং দেখতেই পারেন। আমার মতো অনেক আপুরাই আছেন যারা ভিডিও করে হচ্ছে এগুলো ছাড়েন ভিডিওতে, আপনারা দেখতে পারেন যে এখানে কাজের ফিনিশিং কার কাজ কেমন, কার কাজটা বেশি সুন্দর। আপনারা কিন্তু আমাদের মতন যারা এরকম ছোটোখাটো বিজনেস করছি তাদের কাছ থেকে পাইকারি ড্রেস নিয়েও সেল করতে পারেন। এখান থেকে আপনাদের একটা সুবিধা হবে যে আপনাদের কর্মী খোঁজার যে এক্সট্রা ঝামেলা সেটা করতে হলো না। আর নতুন অবস্থায় সুতা ম্যাচিংয়ের বিষয়টা, এটাও কিন্তু অনেক বেশি কনফিউশনে থাকে মানুষ যে কিভাবে করে সুতা ম্যাচিং করব, কোন কালারটাতে কোন সুতা দিব, এটা নিয়েও অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। আবার কাপড় কেনা বিভিন্ন রকম ঝামেলা থাকে। তো আপনারা প্রথমে অল্প পরিসরে আমাদের মতন যারা আমরা ড্রেস তৈরি করি এই রকম মানুষের কাছ থেকে ড্রেস প্রথমের দিকে কিন্তু আপনারা সেল করতে পারেন। আর যখন আপনারা এই ড্রেসগুলো হাতে পাবেন দেখবেন ড্রেসগুলো নাড়াচাড়া করতে করতে কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন। একেবারে যে প্রথমেই নিজে থেকে কাপড় কিনে তৈরি করে তারপরে আপনাকে সেল করতে হবে এরকম কোনো বিষয় না, কারণ এই কাজগুলো এত বেশি কষ্টের। যারা করে তারাই জানে, কর্মী খোঁজা, সুতা ম্যাচিং করা, কাপড় কেনা, কাপড় কাটা, ছাপানো, বিভিন্ন রকম কাজ থাকে। শুধু যে এখানে সুই সুতার কাজ করতে হচ্ছে তা না, অনেক রকম কাজ থাকে। একটা কাপড়ের কালার খোঁজার জন্য কতবার যে বাজারে যেতে হয় কাস্টমারের পছন্দ মতো, বিভিন্ন রকম পেরেশানি থাকে। আর কর্মীকে কাজ দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রথমত তো কর্মী খোঁজার পেরেশানি আছেই, তারপরে কর্মীকে কাজ দেওয়ার পরে কোনো কোনো কর্মী কাজ খারাপ করে দেয়। আবার দেখা যায় কোনো কর্মী কাপড়ে দাগ ভরিয়ে দিয়েছে, সেই দাগটা উঠতেই চায় না, এরকমও হয়। অনেক কর্মী কাপড় ছিঁড়ে ফেলে নষ্ট করে দেয়, অনেক কর্মী অনেক দিন কাপড় রেখে দেয়, কাপড় রেখে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি এরকম বিভিন্ন জায়গায় বেড়াতে চলে যায়, কোনো খোঁজ খবরই থাকে না, ফোন দিলে ফোনও ধরে না, অনেক রকম পেরেশানিতে থাকতে হয়। তো যেগুলো অর্ডারি ড্রেস থাকে এগুলো আমাদেরকে বুঝে শুনে সেই সব কর্মীকে দিতে হয় যারা বিশ্বস্ত, যারা কাপড়ে কোনো রকম দাগ ভরাবে না, কোনো রকম কাজ নষ্ট করবে না, বিশ্বস্ত ভালো কর্মী ওদেরকেই কিন্তু হচ্ছে অর্ডারি কাজগুলো দিয়ে থাকি। আর যেগুলো আমরা এক্সট্রা বেশিয়া কাজ করাই সেগুলো কিন্তু আমরা যে কোনো কর্মীকে দিয়ে করাই, ওগুলো তো অর্ডারই থাকে না, 2-3 মাসে করলেও কোনো যায় আসে না। আর যেগুলো অর্ডারি ড্রেস থাকে সেগুলো কিন্তু বেছে বেছে ভালো কর্মীদেরকেই দিতে হয়। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যেসব আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই সব আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ডিজাইনটা কিন্তু প্রথমে আমি কাঁথা স্টিচ দিয়ে করেছিলাম, তো আমার কাছে ভালো লাগছিল না। আবার পরে থেকে যে এই যে পরে কিন্তু আমি হচ্ছে এটা ক্রস দিয়ে করেছি, সামনের দিকে ক্রস, সবসময় উল্টা ক্রস আপনারা দেখেছেন, আজকে কিন্তু সামনাসামনি ক্রস দেখিয়ে দিলাম। আর সামনাসামনি এটা এত বেশি সুন্দর হয়েছে, ম্যাচিং সুতা দিয়ে করেছি মাঝখানের ফুলটা, আর সাইডেরটা হচ্ছে সেদ্ধ অলিভ কালারটা দিয়েছি। তো সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর, দুটারই কিন্তু কালার ম্যাচিং সুতার। আমার কাছে তো মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে এটা কিন্তু সামনাসামনি দেখতে মাশাল্লাহ এত বেশি সুন্দর হয়েছে কি বলবো। আমার কিন্তু খুবই ভালো লাগছে। এটা আমি অনেক ঠান্ডা মাথায় অনেক চিন্তা ভাবনা করে সময় নিয়ে সুতাটা ম্যাচিং করেছি যেন দেখতে ভালো লাগে। কারণ এই মেরুন কালারটা যখন সেট করেছিলাম কোনো কাজ ছাড়াই, শুধু কাপড়ের জোড়াটা যে দিয়েছি কাটওয়ার্ক দিয়ে আর পাইপিং দিয়েছি, তাতে এত বেশি সুন্দর লাগছিল। তো আমি কয়েকদিন সময় হাতে নিয়ে তারপরে সুতাটা ম্যাচিং করেছি যেন দেখতে ভালো লাগে, যেন আমার মন মতো সুতা ম্যাচিং হয়। তো মাশাল্লাহ আমার মন মতোই কিন্তু আমি সুতা ম্যাচিং করেছি আর অনেক বেশি সুন্দর লাগছে সামনাসামনি। তো ইনশাল্লাহ আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা ফোন নিয়ে নিচ্ছি, তারপরেই আপনারা বুঝতে পারবেন যে আমার হাতের কাজগুলো সুতা ম্যাচিং আর ড্রেসগুলো কত বেশি সুন্দর হয়ে থাকে। আর এই সুতা ম্যাচিংটাও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তবে এই কালারটা মাঝে মধ্যে কিন্তু না একদম মানে ক্লিয়ার আসেই না,
অনেক সমস্যা হয়। আর আজকে বিকালবেলা কিন্তু ভিডিওটা করেছি, এই জন্য আরও বেশি ভালো হয়নি। বাসায় অন্ধকার ছিল, একটু লাইটের মধ্যে করেছি। আর আমাদের বাড়ির পাশেই কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে, তো আজকে ভয়েস দিতে অনেক বেশি শব্দ এসেছে, তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে দেখুন, আমি অরিজিনাল যে চক পাউডার সেটা নিয়ে এসেছি, যেই দোকান থেকে আগে আমি সবসময় আনতাম। এগুলো 30 টাকা করে শোনে, আর কত সুন্দর পরিষ্কার ছাপ উঠেছে দেখুন, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।